নমস্কার শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে গণিতের ভগ্নাংশ অধ্যায় সম্বন্ধে আলোচনা করা হবে। এই অধ্যায়টি ছোট থেকে বড় সমস্ত ধরনের শিক্ষার্থীদের কাজে লাগবে এবং যারা আগামী দিনে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন পর্ব অনুযায়ী এই ভগ্নাংশর অধ্যায়টিকে আলোচনা করা হবে। আজকের এই প্রথম পর্বে ভগ্নাংশের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হতে পারে, যদি ধৈর্য সহকারে দেখো তাহলে আশা করছি ভগ্নাংশ নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। চলো আলোচনা শুরু করা যায়। প্রথমেই আমরা জানবো যে ভগ্নাংশ কি। দেখো, ভগ্নাংশ নামের মধ্যেই কিন্তু তার অর্থটি লুকিয়ে আছে। ভগ্ন যুক্ত অংশ সমান হচ্ছে ভগ্নাংশ। তার মানে কি হলো না, কোনো একটি বস্তুকে যদি সমান 2 বা তার বেশি ভাগে ভাগ করা হয়, তার ফলে যে আমরা খণ্ডাংশ পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ বিষয়টিকে চলো চিত্রের সাহায্যে একটু বুঝে নেওয়া যাক। ধরো তোমার কাছে একটি গোটা চকলেট আছে, তুমি সেটিকে সমান 4টি টুকরোতে ভাগ করলে। এবারে 4টি টুকরোর মধ্যে হয়তো একটি টুকরো তোমাকে দিতে বললো কাউকে, তাহলে এটাকে ভগ্নাংশ আকারে যদি আমরা সাজাই তাহলে কিরকম রূপ পাবো? তাহলে ভগ্নাংশের রূপটি কিরকম? প্রথমে আমাকে একটি দাগ দিতে হবে, তারপর মোট যে আমরা অংশ পেয়েছি 1, 2, 3, 4টা, মোট অংশ সবসময় নিচে বসবে এবং যত অংশ তুমি দিয়ে দিলে সেইটি উপরে বসবে, সেই সংখ্যাটি উপরে বসবে। এইটা হলো ভগ্নাংশের রূপ। আর একটা চিত্রের সাহায্যে যদি আমরা বুঝতে চাই, যেমন ধরো তোমার কাছে ধরো একটি রুটি আছে গোল, তুমি কি করলে সেটাকে সমান 3টে ভাগে ভাগ করলে, তার মধ্যে হয়তো 2টো ভাগ তোমাকে কাউকে দিতে বললো, তাহলে কি হবে এর রূপটি? আমরা মোট 3টে ভাগে ভাগ করেছি, তাহলে 3 নিচে বসবে এবং 2টো ভাগ আমরা দিয়ে দিলাম, 2 উপরে বসবে। তাহলে তো এই হলো ভগ্নাংশের রূপ। এবারে উপরে দেখো একটা সংখ্যা আছে এবং নিচে একটি সংখ্যা আছে এবং মাঝে একটি দাগ দেওয়া আছে, এগুলো একটা নাম আছে। কি না, উপরের যে সংখ্যাটি আছে সেটাকে আমরা কি বলবো? লব বা নিউমেরেটর। এই সংখ্যাটার কি নাম? লব বা নিউমেরেটর। এবং নিচের যে সংখ্যাটি আছে সেটাকে কি বলবো? হর বা ডিনোমিনেটর। হর বা ডিনোমিনেটর। ঠিক আছে, তাহলে একটা ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হচ্ছে লব এবং ভগ্নাংশের নিচের যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হচ্ছে হর। এবং এই যে মাঝে যে দাগটা দিলাম সেটাকে আমরা কি বলবো? সেটাকে হচ্ছে ভাগ হিসাবে প্রকাশ করা হয়। কি হিসাবে? ভাগ হিসাবে। এবারে এই ভগ্নাংশটিকে যদি আমরা কোথায় লিখতে চাই তাহলে কি হবে না, আমরা এটাকে লিখব সমান নিচে যে সংখ্যাটি আছে মানে যেটা হর আছে সেটাকে লিখব সমান 3 ভাগের 2 ভাগ সমান 3 ভাগের 2 ভাগ, মানে মোট যে অংশটা সেটাকে আমরা ভাগ করলাম এবং তার মধ্যে 2 ভাগ আমরা কাউকে দিলাম। তাহলে আমরা ভগ্নাংশের রূপটি কি পেলাম? লব বাই হর। বাই মানে এই যে মাঝের যে দাগটা সেটাকে বললাম যে হচ্ছে ভাগ চিহ্ন। যে কোনো ভগ্নাংশের উপরের যেটা থাকবে সেটা হচ্ছে লব এবং নিচে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে হর। আমি যে কোনো সংখ্যা নিই না কেন কি হয়ে যাবে? এটা হচ্ছে লব আর নিচের সংখ্যাটি হচ্ছে হর। এটা হচ্ছে ভগ্নাংশের আকার। এবার আমরা জানবো সামান্য ভগ্নাংশ সম্বন্ধে। সামান্য ভগ্নাংশটা কি না, লব ও হর দ্বারা প্রকাশিত ভগ্নাংশকে বলা হয় সামান্য ভগ্নাংশ। কিরকম? লব ও হর সম্বন্ধে আমরা আগেই জানলাম। ধরো সংখ্যাটি লেখা আছে 4/9,
বা 3/7 বা 5/8 এইরকম লব বা হর এই দ্বারা যদি আমরা সাজাতে পারি তাহলে তাকে আমরা কি বলবো? সামান্য ভগ্নাংশ। এখন আমরা জানবো ভগ্নাংশের একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্যন্যক নিয়ে। অন্যন্যকটা কি? ধরো একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশটি 2/7 কি হলো না, আমরা আগেই দেখেছি ভগ্নাংশের উপরের অংশটা হয় কি লব, নিচের অংশটা হয় হর। এইটাই যখন পরিবর্তিত হয়ে যাবে, মানে লবটা নিচে চলে আসবে, হরটা উপরে উঠে যাবে, মানে এই ভগ্নাংশটি যখন 7/2 মানে কি হলো, হর উপরে চলে গেল, লব নিচে চলে এলো, তখন তাকে বলবো আমরা অন্যন্যক। মানে বিষয়টি কিরকম হচ্ছে, 5/7 অন্যন্যক কত? 7/5। ঠিক আছে, তাহলে এখানে একটা কোশ্চেন পড়ে যে দুটো ভগ্নাংশের গুণফল কখন এক হয়? যখন ভগ্নাংশটির সাথে তার অন্যন্যকের গুণ করা হয়, তখন তার গুণফল কিন্তু এক হয়। যখন আমরা ভগ্নাংশের গুণ অধ্যায়টি পড়বো তখন এই বিষয় সম্বন্ধে আরো ভালো করে আলোচনা করব। ঠিক আছে, এখন এই অন্যান্য সম্বন্ধে এইটুকু বিষয় সম্বন্ধে জেনে থাকলে হবে। এবার আমরা জানবো ভগ্নাংশের প্রকারভেদ সম্বন্ধে। ভগ্নাংশ সাধারণত 3 প্রকারের হয়। কি কি? না, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। তো প্রথমে আমরা জানবো প্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে। প্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে, প্রকৃত ভগ্নাংশ কি না, যে সমস্ত ভগ্নাংশের হর বড় এবং লব ছোট হয় সেই সমস্ত ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। মানে চার, এখানে কি দেখতে পাচ্ছি, হর বড়, মানে এটাকে যদি আমরা সাজাই হর বড় এবং লব ছোট হবে, তাহলে মূলত কি না, যে সমস্ত ভগ্নাংশে নিচে বড় সংখ্যা থাকবে এবং উপরে ছোট সংখ্যা থাকবে সেই সমস্ত ভগ্নাংশগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, আরো উদাহরণ প্রচুর আছে, 2/7, 5/9, এই সমস্ত ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো না, প্রকৃত ভগ্নাংশ। এবার চলে আসছে আমরা অপ্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে। অপ্রকৃত ভগ্নাংশ নামটা শুনেই বুঝতে পারছি যে প্রকৃতের বিপরীত হবে অপ্রকৃত ভগ্নাংশ। মানে হর কি হবে, ছোট হবে আর লব হয়ে যাবে বড়। কিরকম, ধরো এই ভগ্নাংশটাকে আমি লিখছি, 7টা উপরে করে দিলাম, 4টাকে নিচে লিখে দিলাম, তার মানে কি দেখাও, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে যে সমস্ত ভগ্নাংশের নিচে ছোট সংখ্যা থাকবে এবং উপরে বড় সংখ্যা থাকবে তাদেরকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আবার ধরো এটাকে আমরা যদি লিখি এরকম ভাবে, উপরে 7 করে দিলাম, নিচে 2 করে দিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমরা জানবো মিশ্র ভগ্নাংশ সম্পর্কে। মিশ্র ভগ্নাংশ কি না, অখণ্ড সংখ্যাযুক্ত যে কোনো ভগ্নাংশকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এর আকৃতিটা কিরকম হয়, এর আকৃতিটা হয় 2/4/5। ঠিক আছে, এটাকে যদি আমরা কোথায় লিখি কি পাবো না, 2/5/4। ঠিক আছে, দেখো এখানে একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা ভেঙে দেখবো যে প্রকৃত ভগ্নাংশ পাচ্ছি
না অপ্রকৃত ভগ্নাংশ পাচ্ছি। তো মিশ্র ভগ্নাংশ ভাঙার নিয়ম কি? মিশ্র ভগ্নাংশ ভাঙার নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটি আছে, যে হর আছে, সে হরের সাথে আমাদের পাশের অখণ্ড সংখ্যাটা গুণ করব এবং উপরে যে লব আছে সেটি যোগ করে দেবো এবং নিচের সংখ্যাটি যেরকম আছে সেরকম নেমে যাবে। 5কে 2 দিয়ে গুণ করলে থাকছে হচ্ছে 10 যুক্ত 4 বাই 5 সমান পাচ্ছি আমরা 14/5। এখানে একটা জিনিস লক্ষ্য করো, কি পেলাম? 14/5 মানে কি হয়ে গেল? এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। আমরা অপ্রকৃত ভগ্নাংশ আগেই জেনেছি যে নিচে যদি ছোট সংখ্যা থাকে এবং উপরে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটি হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা ভগ্নাংশকে ভেঙে আমরা দেখি। ভগ্নাংশটা আছে 4/7/9। নিয়ম কি? নিচের সংখ্যার সাথে এই সংখ্যার গুণ, উপরের যে সংখ্যাটা আছে সেটি যোগ হয়ে যাবে এবং নিচে যেমন আছে সেরকম নেমে যাবে। তাহলে 9-এর সাথে 4 গুণ করলে 9×4 36 যুক্ত এই 7টি যোগ করে দিলাম, নিচের সংখ্যাটি নেমে গেল। 36 সাথে 7 যোগ করলে হচ্ছে 43/9। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু মিশ্র ভগ্নাংশকে ভাঙা যায়। এবার আমরা শিখব ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে সাজানো। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে সাজানো বলতে কি বুঝি? না, একটা ভগ্নাংশ দেওয়া আছে, তার সবচেয়ে ছোট রূপ। ধরো একটা ভগ্নাংশ দেওয়া আছে 12/15। এই ভগ্নাংশটিকে আমরা সবচেয়ে ছোট রূপে কিভাবে সাজাতে পারি? না, আমরা কাটাকাটি অনেকে জানি, কাটাকাটি করেও করা যেতে পারে। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3×4 12। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3×5 15, তাহলে কত পেলাম? 4/5। এইটি হলো ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এটাকে আর কিভাবে করা যেতে পারে? লঘিষ্ঠ আকারে সাজাতে আমরা কি করতে হবে? না, প্রথমে আমাদের যে ভগ্নাংশটি দেওয়া আছে তার লব আর হরকে আমরা গোসাগু আকারে সাজাবো। গোসাগু সাজালে কত পেলাম? 3। এই 3 দিয়ে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে আমরা বিভাজ্য করব। বিভাজ্য করার পর যে সংখ্যাগুলি পাবো, যে ভগ্নাংশটি পাবো, সেই ভগ্নাংশটি হবে এর লঘিষ্ঠ রূপ। বিষয়টিকে আরেকটু ভালোভাবে বোঝায়। একটা ভগ্নাংশ দেওয়া আছে, ধরো ভগ্নাংশটা দেওয়া আছে 18/36। ঠিক আছে, তাহলে এর লঘিষ্ঠ রূপ আমরা বের করব। কি করতে হবে আমাকে? প্রথমে এই দুটো সংখ্যাকে 18 এবং 36 লব এবং হরের প্রথমে গোসাগু করব। তাহলে গোসাগু করলে কত পাচ্ছি আমরা? 3 দ্বারা করি, 3 6 18, 12 3 36, আবার 3 দ্বারা, 3 2 6, 3 4 12। এবারে 2 দ্বারা, 2 1 2, তাহলে এর গোসাগু আমরা কত পাচ্ছি? 3 × 3 × 2 18। তাহলে কি করতে হবে? এই সংখ্যাটাকে 18 দ্বারা ভাগ করো এবং নিচের সংখ্যাটাকেও 18 দ্বারা ভাগ করো। ভাগ করলে কত পাবো? উপরে পেলাম 1, নিচে পেলাম 2। তাহলে এইটি হলো এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এবার আমরা সমতুল্য ভগ্নাংশ নিয়ে জানব। বিষয়টি কি? একটা ভগ্নাংশ দেওয়া আছে 2/3। এটাকে বলেছে যে দুটো সমতুল্য ভগ্নাংশে নির্ণয়। এই ভগ্নাংশটা বলেছে, দেখো একটা ভগ্নাংশ দেওয়া আছে 2/3, এর দুটো বা তিনটে সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে।
সমতুল্য ভগ্নাংশটা কি? না, সমতুল্য ভগ্নাংশটা হচ্ছে উপরে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেই ভগ্নাংশটাকে আমি উপরে যে সংখ্যা দ্বারা গুণ করব নিচে ঠিক সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে, তাহলে আমরা সমতুল্য ভগ্নাংশ পেয়ে যাব। কত হচ্ছে? 4 6 একটা হলো। আবার যদি এটার বিচার করি, 2 গুণিত 3, 3 গুণিত 3, 6/9, ঠিক আছে। আবার 2 গুণিত 4/3 গুণিত 4 সমান হচ্ছে 8/12। তাহলে এইগুলোকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। দেখো, এই যে ভগ্নাংশগুলো পেয়েছি আমরা, সেই ভগ্নাংশগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে যদি সাজাই তাহলে কিন্তু এই রূপটি ফিরে আসবে, চাই এটা হোক বা এটা হোক, এই রূপে কিন্তু ফিরে আসবে, ঠিক আছে। তাহলে কি হলো, যে কোনো একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশটা দেওয়া আছে সেই ভগ্নাংশকে আমরা হর এবং লব সমান সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা সমতুল্য ভগ্নাংশ পেয়ে যাব। যদি আমরা হরকেও 2 দ্বারা গুণ করি, লবকেও 2 দ্বারা গুণ করি, বা হরকে 3 দ্বারা গুণ করি, লবকে 3 দ্বারা, একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তোমাকে, তাহলে আমরা সমতুল্য ভগ্নাংশ পেয়ে যাব যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে, ঠিক আছে।